নতুন সূচনার সাক্ষী বাংলাদেশ। দীর্ঘ ১.৫ বছর পর বাংলাদেশের জনগণ পাচ্ছেন নির্বাচিত সরকার। ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। প্রত্যাশা মতোই নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। আগামী মঙ্গলবার ১৭ই জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যরা ওই দিনই শপথ নেবেন বলে জানানো হয়েছে। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না বাংলাদেশ। এটাকে শুধুমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠান হিসেবে না দেখে কূটনৈতিক সুযোগ হিসেবেও দেখছে প্রতিবেশী দেশ। আর তাই ১৩টা দেশের সরকারের প্রধানদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই আমন্ত্রণ পাঠিয়েছেন বলে সূত্রের খবর। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বাংলাদেশের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে যদি তারেক রহমান বসেন, তাহলে প্রতিবেশী দেশ ভারতের জন্য এর প্রভাব কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, তার নেতৃত্বে নীতি এবং কূটনৈতিক সিদ্ধান্তের ধরন ভারতের সঙ্গে সম্পর্কের দিক নির্ধারণ করবে। কিছু রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, তার সরকারের নীতি ভারতের কূটনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত প্রভাব মূলত পরিস্থিতির ওপর নির্ভর করবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে দাঁড়ালেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জোর দিয়েছেন ঐক্যের বার্তার ওপর। তার ভাষায় নির্বাচন এবং এর ফল এখন অতীত। এবার বাংলাদেশের মানুষের কল্যাণের কাজ করার পালা। তিনি বলেন, দুর্নীতি দূর করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে আমরা বাংলাদেশকে একটা নিরাপদ এবং মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই। প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এই জয় বাংলাদেশের, এই জয় গণতন্ত্রের। আজ থেকে আমরা স্বাধীন। ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এই জয় উদযাপন এবং দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, বহু প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অপরিহার্য। সরকার এবং বিরোধী দল দায়িত্বশীলভাবে কাজ করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। মত এবং পথ আলাদা হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। কি বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, শুনব। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ১.৫ দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ ৫১টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নতুন সরকার বাংলাদেশে যে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না সেটা জানিয়েছে। কোনো রকম অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না।
দলমত ধর্ম নির্বিশেষে যে কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায় পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। প্রতিটা নাগরিকের জন্য আইন সমান। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল জনমত পাওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে এই বার্তাই দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তথা বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। 300-র মধ্যে একাই 200-রও বেশি আসন পেয়েছে বিএনপি। শনিবার 14 ফেব্রুয়ারি ঢাকার একটা হোটেলে সাংবাদিক সম্মেলন করেছেন তারেক রহমান। কি বলেছেন শুনব। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে এই জন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। সাংবাদিক বৈঠকে বাংলাদেশের নতুন বিএনপি সরকারের বিদেশনীতি কি হবে সেই প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, বিদেশনীতি নিয়ে আমাদের ভাবনা স্পষ্ট। বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থই সবার আগে, এটাই আমাদের বিদেশনীতি। আমাদের কাছে প্রত্যেক দেশের জন্য বিদেশনীতি এক। কি বললেন তারেক রহমান শুনব। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।